শুভ সপ্তমী। প্রথমেই আপনাকে শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আজ 29/9/2025 গোমতীর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আজকে আপনার 2 বছর পূর্তি। এই 2 বছর পূর্তিতে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলতে চাইবেন? প্রথমেই আমি গোমতী কোঅপারেটিভ মিল ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই। রাজ্যের আমাদের যারা এজেন্ট আছেন, আমাদের প্রোডাক্টগুলি যারা বিক্রি করেন, সমস্ত এজেন্টদেরও এবং আমাদের গোমতী কোঅপারেটিভ মিল ইউনিয়নের শ্রমদানকারী প্রত্যেককেই আমি শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই। মার কাছে প্রার্থনা করি মা যাতে প্রত্যেকটা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এনে দেয় এবং শারদীয়া উৎসবে আমরা 5-6 দিন আমরা যাতে আনন্দ উৎসবে আরক্ষা বাহিনী এবং সরকারকে আমরা সাহায্য করি। আরক্ষা বাহিনী আমাদের এই পূজার সময় অক্লান্ত পরিশ্রম করেন এবং শান্তি সুষ্ঠুভাবে আমরা জাতি জনজাতি যাতে আমরা আনন্দ উপভোগ করতে পারি এবং মা যেন প্রত্যেকটা পরিবারে আশীর্বাদ এনে দেয়। এবং মিডিয়া বন্ধু যারা আছেন, সমস্ত মিডিয়া বন্ধুরাও আমরা দেখি পুজোর মরশুমে কোন প্যান্ডেলটা সবচেয়ে বড় হয়েছে, কোন প্যান্ডেলে আলোকসজ্জায় সবচেয়ে বেশি ভালো হয়েছে, কোন প্যান্ডেলে সবচেয়ে বেশি আমাদের যেটা শান্তি শৃঙ্খলাভাবে পুজোটা হয়েছে, সেই সব তথ্য কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। তাই প্রত্যেকটা মিডিয়া কিন্তু আজকে রাজ্যের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছেন, সরকারের জন্য কাজ করছেন, জনগণের জন্য কাজ করছেন। এই আমাদের সঠিক যে সংবাদ মাধ্যম পরিষেবা করে থাকেন এই সাংবাদিক বন্ধুরা। তাই সাংবাদিক বন্ধুদেরও আমি শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাদেরকেও মা যেন আশীর্বাদ করেন, প্রত্যেকটা পরিবারে শান্তি সুখ সমৃদ্ধি যেন এনে দেয় মা। এই 2 বছরে অর্থাৎ আপনি দায়িত্ব নেওয়ার পর গোমতী কতখানি উন্নয়ন করতে সক্ষম হয়েছে? আমি দায়িত্ব পাওয়ার পর আমাদের নতুন গুট গঠন হয়েছে। এই মঠ গঠন হওয়ার পরে আমি জানতে পারি রাজ্যের যারা গোপালক কৃষক আছেন, গোপালক কৃষক যারা আমাদেরকে দুধ দেয় সমিতির থেকে, এই দুধের দেওয়ার ফলেই কিন্তু এই ডায়েরি চলে, গোমতী ডায়েরি। তো আমি দেখেছি যে প্রত্যেকটা কৃষকের ডাটা আমাদের কাছে ছিল না। সমিতিতে আমাদের গোপালক কৃষকদের তাদের দুঃখে, তাদের সুখে, তাদের কি অবস্থায় সমিতিগুলি চলছে এই বিষয়ে কোনো অবগত আমি পাইনি। তারপর আমরা নতুন সিদ্ধান্ত নিই, আমরা সমিতি চলো অভিযান নাম দিয়ে প্রত্যেকটা সমিতিতে প্রত্যেকটা গোপালক কৃষকের বাড়িতে আমরা যাই এবং তাদের অসুবিধা সুবিধাগুলি আমরা জানি। তারপরে কিন্তু আমরা নতুন উদ্যোগে আমরা একটা ডাটা তৈরি করে নিই। আমাদের গোমতীর সাথে বর্তমানে 6204 জন গোপালক কৃষক যুক্ত আছেন। তাদের প্রত্যেকটা পরিবারের কিভাবে লাভ হয়, তাদের কিভাবে আমাদের গোমতীতে দুধ আরও বেশি করে প্রদান করতে পারেন, তার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী স্টেপে আমরা দায়িত্ব নেই যে এজেন্ট যারা আছেন তাদের সাথে কি বৈঠক করা হয়, তারা কিভাবে আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করেন এবং প্রত্যেকটা দোকানে কি আমাদের গোমতীর ফ্ল্যাক্স আছে কি না, এই তথ্য যখন আমি জানতে চাই তখন দেখা গেল প্রায় 3-4 বছর ধরে এজেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের সাথে কোনো মিটিং নেই। তো আমি নির্ধারিত করেছি প্রতি 2 মাসের অন্তর অন্তর আমরা এজেন্টের সাথে বৈঠক করা শুরু করেছি। প্রত্যেকটা এজেন্টের দোকানে আমরা গোমতীর ফ্ল্যাক্স লাগিয়ে দিয়েছি এবং এজেন্টের মনের কথাগুলি আমরা জানতে পারি। তার পরবর্তী সময় কিন্তু আমাদের মার্কেটিং অনেক বেড়ে গেছে। আমরা জানতে পারি রাজ্যের 5টা জেলাতে মাত্র আমাদের মার্কেটিং হতো। দেখা গেছে আমাদের মাত্র ধর্মনগরে আমাদের প্রোডাক্ট যেত না, আমাদের সাবরুমে আমাদের প্রোডাক্ট যেত না। আমরা নতুন বোর্ড উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু ধর্মনগর থেকে সাবরুম এখন রাজ্যের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা পরিবারে কিন্তু আমাদেরই প্রোডাক্ট পাচ্ছে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকটা এজেন্টে যেমন টমটম আছে, আমাদের আগে 3টা টমটম ছিল, এখন কিন্তু 11টা টমটম। এই টমটমের মধ্যে আমরা মাইক লাগিয়ে দিয়েছি, প্রত্যেকটা টমটম শহরে ঘুরছে। এই যে ইয়েগুলি আমাদের বিএমসি আছে মেলাগড়ে, আমাদের কল্যাণপুরে
বিএমসি আছে, এই বিএমসিগুলো আমরা ভিজিট করি। ওইখানের যে সমস্যাগুলি ছিল, কৃষকদের দুধ আগে নষ্ট হয়ে যেত, বিএমসিতে ঠিকভাবে পরিষেবা ছিল না, আমরা সেখানে এই পরিষেবাগুলি ঠিক করে এখন কিন্তু আমাদের গোপালক কৃষকদের 1 লিটার দুধও নষ্ট হয় না এবং কৃষকরা সঠিক মূল্য পাচ্ছে। গোমতীর প্রোডাক্টের চাহিদা কেমন এবং গ্রাহকের তরফ থেকে আপনি দায়িত্ব নেওয়ার পর কোনো রকম অভিযোগ পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে কি ব্যবস্থা নিয়েছেন? আমরা দেখেছি বিশেষ করে যখন গরমের সিজনে আমাদের দুধ অনেকগুলি দোকানের থেকে অভিযোগ ছিল যে দুধ নষ্ট হয়ে যায়। তখন আমরা নতুন উদ্যোগে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে দুধ কেন নষ্ট হবে, যদি দুধটা নষ্ট হয় পয়সা দিয়ে কিনে নেবে গ্রাহকরা, তাহলে গোমতী প্রোডাক্টের সেল কমে যাবে। আমরা কিন্তু নতুন সিদ্ধান্ত নিয়েছি, এখন কিন্তু দুধ আর নষ্ট হচ্ছে না। আমাদের আগে কিন্তু যে প্রোডাক্টগুলি ছিল এখন তার গুণগত মান অনেক বেশি হয়ে গেছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা ল্যাব খোলা হয়েছে গুমতির মধ্যে ল্যাব আছে, ল্যাবে পরীক্ষা করে তারপরেই কিন্তু সেটা এখন বাজারজাত হয়। তার কারণে কিন্তু দুধ নষ্ট হয় না এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো। আমাদের 73 কোয়ালিটির মিষ্টি, 4 কোয়ালিটির দুধ, 2 কোয়ালিটির পনির, 2 কোয়ালিটির দই, 8 কোয়ালিটির আইসক্রিম, ঘি এবং জল আমরা কিন্তু গোমতী থেকে আমরা সরবরাহ করে থাকি এবং এই প্রোডাক্টগুলি সহজভাবে মানুষ যাতে পায় তার ব্যবস্থা করা হয়েছে। এবং নতুন উদ্যোগে আমাদের এই ডায়েরির প্রত্যেকটা স্টাফ কিন্তু কাজ করছে। আমাদের ডায়েরির প্রত্যেকটা স্টাফ কিন্তু খুব ভালো এবং প্রত্যেকটা স্টাফ নিষ্ঠার সাথে কাজ করছে। গোমতী কিন্তু এখন খুব ভালো পজিশনে আছে এবং গ্রাহক যাতে সঠিকভাবে পায়, মানুষ যাতে সঠিক পরিষেবা পায়, মানুষ যাতে আমাদের প্রোডাক্ট পেয়ে স্বাদ পায়, প্রোডাক্ট পেয়ে এবং যেভাবে আমরা এই প্রোডাক্টগুলি তৈরি করছি এখন কিন্তু তাতে অনেক গুণমান তার বেড়ে গেছে। আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের তার গুণগত মান অনেক ভালো। আপনারা দেখবেন বাজারে পনির বিক্রি করে কৌটোতে 6 মাসের ভ্যালিডিটি থাকে, কিন্তু আমাদের পনিরে মাত্র 15 দিনের ভ্যালিডিটি, এটাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। বাজারের যে 6 মাসের ভ্যালিডিটি পনির বিক্রি করে তাতে কত কেমিক্যাল ব্যবহার করা আছে, এটা তো বিষ বিক্রি করছে। তো আমাদের যেমন দই বিক্রি করছি 7 দিনের ভ্যালিডিটি, ত্রিপুরা রাজ্যে কোথায়ও আপনি দইয়ের মধ্যে ভ্যালিডিটি পাবেন না। আপনি দেখবেন দোকানে, মিষ্টির দোকানে দই বিক্রি করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে দই বিক্রি করে, তাতে কিন্তু ভ্যালিডিটি লেখা থাকে না, কিন্তু গোমতীর দইয়ে 5 দিনের ভ্যালিডিটি, 7 দিনের ভ্যালিডিটি আছে। 7 দিন পরে যদি দইটা কেউ বিক্রি করে আইনগত তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এবং আমাদের 8 কোয়ালিটির আইসক্রিম আছে, আমাদের 73 কোয়ালিটির মিষ্টি আছে। এইগুলি আমরা সব কিন্তু পরীক্ষার পরই আমরা বাজারে দেই এবং এজেন্টরা এখন খুশি, কারণ প্রতি 2 মাসে অন্তর আমরা মিটিং করছি, তাদের যে অভিযোগ, তাদের যে মনের কথাগুলি আমরা আমাদেরকে জানাই এবং সঙ্গে সঙ্গে এটা সমাধান করে দিই। তার জন্য আজকে এজেন্টরা খুব খুশি এবং সেল অনেক বেড়ে গেছে আমাদের আগের থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তের গোপালকদের উৎসাহিত করতে আপনি দায়িত্ব নেওয়ার পর গত 2 বছরে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? প্রথম হচ্ছে আমাদের সমিতিতে যারা গোপালক আছেন তাদের আমরা 365 দিনে আমরা দুধ আনি, একদিনের জন্য দুধ আমরা বন্ধ করি না। আমাদের মাসে 4 বার মানে মাসে 3 বার আমরা পেমেন্ট করে থাকি, 1 টাকাও এদিক সেদিক হয় না, ডাইরেক্ট অ্যাকাউন্টে তাদের টাকা আমরা পেমেন্ট করে থাকি। আমরা আর.কে. নগরে আমাদের প্ল্যান্ট আছে যেখানে গোপালকদের জন্য আমরা ক্যাটল ফি বিক্রি করি, গো খাদ্য যেটা, এটা আমরা 26 টাকা কিলো ভর্তুকি দিয়ে, যেটা বাজারে 36 টাকা 38 টাকা, এটা আগে ছিল না। আমরা কিন্তু নতুন বুট গঠন করার পরে ভর্তুকি দিয়ে গো খাদ্য আমরা দিচ্ছি, সেখানে 26 টাকা কিলো, যেটা বাজারে 38 টাকা 36 টাকা 38 টাকা কিলো। তার জন্য পার লিটারে আমরা 1.5 কেজি করে খাবার দিচ্ছি। গোপালকরা খুশি, কারণ সস্তায় গো খাদ্য পাচ্ছে। এবং আমাদের এই নতুন উদ্যোগে বোর্ড নতুন উদ্যোগ নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে গোপালক কৃষকদের এবার আমরা বোনাস দিয়েছি। প্রত্যেকটা গোপালক কৃষকদের জন্য বোনাসের ব্যবস্থা করা হয়েছে। পার লিটারে 1 টাকা 25 পয়সা আমরা বোনাস দিয়েছি, সমিতির জন্য 15 পয়সা দিয়েছি, তার মানে পার লিটারে 1 টাকা 40 পয়সা আমরা বোনাস দিয়েছি। এই 6204 জন কৃষকের জন্য আমাদের গোমতীর কিন্তু 57 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এইবার পুজোতে এই বোনাস পেয়ে কৃষকরা খুব খুশি,
কৃষকরা আনন্দিত। এইবারই প্রথম তারা কিন্তু সমিতিতে বোনাস প্রদান অনুষ্ঠান নাম দিয়ে তারা অনুষ্ঠান করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো তারা করেছে। এখানে আমাদের বোর্ড মেম্বার, চেয়ারম্যান সহ আমাদের অফিসাররা সবাই কিন্তু ওই সমিতিতে বোনাস ডিস্ট্রিবিউশন, বোনাস যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে সামিল করা হয়েছে। আমাদের ছোট বড় মাঝারি সব মিলিয়ে 179টা দুগ্ধবাহী সমিতি আছে। এই সমিতিগুলিতে কিন্তু এইবার প্রথম বোনাস প্রদান অনুষ্ঠান করা হয়েছে। উৎসবের মেজাজে খুব আনন্দিত তারা গোমতীতে এই বোনাস পেয়ে। এই যে উদ্যোগটা, এটাকে সাধুবাদ জানিয়েছে প্রত্যেকটা যারা গোপালক কৃষক আছেন, ধন্যবাদ জানিয়েছে গোমতীকে। কতজন সদস্য আছেন এবং আপনি দায়িত্ব নেওয়ার পর গত 2 বছরে বোর্ড মেম্বারদের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনার কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত কোনো বোর্ড সদস্য অসন্তোষ প্রকাশ করেছে কিনা? আমি চেয়ারম্যান আছি, আমার সাথে আরো 5 জন বোর্ড মেম্বার আছেন। তার মধ্যে একজন এসসি মহিলা আছেন, একজন জনজাতি মহিলা আছেন। এটা 2 জন মহিলা থাকতেই হবে, একজন এসসি একজন জনজাতি। তো আমাদের 5 জন বোর্ড মেম্বার আছেন এবং আমাদের দুই দপ্তর আমাদের এই গোমতীর সাথে যুক্ত, এআরডিডি দপ্তর এবং আরসিএস দপ্তর। ওই 2 দপ্তরের 2 জন আধিকারিক আছেন আমাদের বোর্ড মেম্বার এবং আমাদের সিএমডি আছেন। অর্থাৎ আমরা যে 8 জনের আমাদের কমিটি, যেমন আমি চেয়ারম্যান আছি, 5 জন বোর্ড মেম্বার আছেন আর 2 জন আমাদের আধিকারিক আছেন 2 দপ্তরে আর সিএমডি। 8 জনের বোর্ড মেম্বার আমরা। এই 8 জন আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং এমন কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বোর্ড মেম্বার সেটা মানেননি, সেটা হয়নি। কারণ আমাদের মধ্যে একতা আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে গোপালক কৃষকদের সহযোগিতা করা, গোমতীর প্রত্যেকটা কর্মচারীর যাতে লাভ হয়, গোমতীর প্রত্যেকটা স্টাফ যাতে তার পরিবার নিয়ে বাঁচতে পারে, গোমতী সেটা চিন্তা করে বোর্ড আমাদের বোর্ড কিন্তু আমাদের মধ্যে বরাবরই আমরা কিন্তু সেখানে আলোচনা হয়, কথা হয়, আমাদের মধ্যে কোনো ধরনের নেই। আমরা এক পরিবার, এটা চিন্তা করি। গোমতী প্রত্যেকটা পরিবার, আমরা এক পরিবার এবং আমরা অনেক কিছু নতুন বোর্ড সিদ্ধান্ত নিয়েছি। যেমন প্রতি মাসের 1 তারিখ আমাদের এখানে স্বচ্ছ ভারত হয়, যেটা আমাদের মোদিজি শুরু করেছিলেন, স্বচ্ছ ভারত অভিযান। এই অভিযান অঙ্গ কিন্তু সারা ভারতবর্ষব্যাপী সেটা প্রচার হয়েছে এবং উৎসবের মেজাজে প্রত্যেকে এই স্বচ্ছ ভারত অভিযানে সামিল হচ্ছে। তো আমাদের গোমতীতে প্রতি মাসের 1 তারিখে আমরা কিন্তু স্বচ্ছ ভারত অভিযান করি, বোর্ড মেম্বারও সেখানে সামিল হয়। আমাদের এই বোনাস ডিস্ট্রিবিউশনে যারা আমাদের বোর্ড মেম্বাররা গিয়েছে, আমরা যখন সমিতি চলো অভিযান করেছি বোর্ড মেম্বাররা গিয়েছে, আমরা যখন এজেন্টের অভিযান করেছি এজেন্টের কাছে বোর্ড মেম্বাররা গিয়েছে। আমাদের প্রত্যেক বোর্ড মেম্বার, আমাদের সবাই এক। আমাদের মধ্যে এমন কোনো সিদ্ধান্ত এমন হয়নি যে সিদ্ধান্তটা কোনো বোর্ড মেম্বার মানেননি। কারণ এটা কোনো আমাদের বোর্ডের স্বার্থে করা হয় না। যেগুলি সিদ্ধান্ত নিয়েছি এখন পর্যন্ত, যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে সবগুলি গোমতীর জন্য, গোমতীর লাভের জন্য, সবগুলি গোপালক কৃষকের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য বোর্ড মেম্বারদের আমাদের ব্যক্তির কোনো স্বার্থ এখানে নেই। গোমতীতে যে সকল কর্মচারীরা কাজ করছেন তাদের স্বার্থে গত 2 বছরে আপনি এবং আপনার বোর্ড কি কি পদক্ষেপ নিয়েছে? আমরা নতুন বোর্ড গঠন করার পরে আমরা যখন দায়িত্ব নিই, যখন আমরা স্টাফদের নিয়ে মিটিং করি, তখন আমরা জানতে পারি যে 30 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 25 বছর হয়ে গেছে, রেগুলার হয় নাই। এমন অনেক স্টাফ আছে। তাদেরকে এরকমভাবে অন্যায়ভাবে তাদেরকে এই স্টাফগুলোর প্রতি আমি বলবো তাদের প্রতি অন্যায় করেছে। তাদের এই অন্যায় যে করেছেন, আমরা কিন্তু নতুন ভোট মোট 43 জনকে আমরা কিন্তু এখানে যারা ভাউচার পেয়েছিল তাদেরকে আমরা কিন্তু প্রমোশন দিয়েছি। প্রথম কথা হচ্ছে 43 জনকে আমরা প্রমোশন দিয়েছি। অনেকে আমাদের ছিল, কন্ট্রাকচুয়ালে ছিল, তাদেরকে আমরা ফিক্সডে এনেছি। প্রায় 37 জনকে আমরা কন্ট্রাকচুয়ালে ছিল, তাদেরকে আমরা ফিক্সডে এনেছি। আমাদের রাজ্য সরকার থেকে পারমিশন আছে যে আমরা গোমতীর প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে যদি কোনো আমাদের লেবার প্রয়োজন হয়, আমরা 69 অর্থাৎ 69 জন আমরা লেবার নিতে পারি।
এটা হচ্ছে ভাউচার পে হিসাবে 273 টাকা হাজিরা হিসাবে। যখন আমাদের প্রোডাক্টে বাড়ে, সেল বাড়ে, হ্যাঁ প্রোডাকশন বাড়ে, তখন আমরা এরকম নিতে পারি। তো আমাদের অনেক সময় ভাউচার পেও আমাদের নিতে হয়। তো আমাদের এই কর্মচারীদের এই যে আমরা মোট 13 জনকে আমরা রেগুলার করেছি এবং আমরা ফিক্সড পে করেছি, আমরা প্রমোশন দিয়েছি। এইগুলি দেওয়ার ফলে কর্মচারীদের মধ্যে তারা কিন্তু উৎসাহিত। তারা বলছে আমরা দীর্ঘদিন পরে এই ন্যায্য বিচার আমরা পেয়েছি বোর্ড থেকে, এই বোর্ডকে ধন্যবাদ জানাই। এবং আমরা এই নতুন বোর্ড গঠন করার পরে জানতে পারি এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট দিয়ে দেয়, কিন্তু আমাদের গুমতির জন্য কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ডিএ দেওয়া ছিল না, বন্ধ ছিল। আমরা পরপর 2বার 2% করে আমরা 4% আমরা ডিএ দিয়েছি কর্মচারীদের জন্য। এটাও আমাদের নতুন বোর্ড গঠন করার পরই আমরা দিয়েছি। এখন কর্মচারীরা আমাদের গুমতি স্টাফ খুব খুশি, তারা নিষ্ঠার সাথে কাজ করছেন। এবং আমাদের এই প্রোডাক্ট যে কাজ হয় সেখানে কিন্তু একদিনের জন্য বন্ধ হয় না। এমনও দিন অনেক সময় হয় লক্ষ্মী পূজার দিনও আমাদের স্টাফ এসে কাজ করতে হয়, কিন্তু নিষ্ঠার সাথে কাজ করে। আমাদের প্রত্যেকটা স্টাফ আমাদের এই বোর্ডকে স্বাগত জানায় এবং বোর্ডের সঙ্গে আমরা এক পরিবার হয়ে আমরা কাজ করছি। গুমতির প্রোডাক্ট রাজ্যের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনারা নতুন কি কি উদ্যোগ গ্রহণ করেছেন, আগামী দিনে কি পরিকল্পনা আছে? আমাদের নতুন বোর্ড গঠন করার পরে আমরা দেখছি যে আমাদের মাত্র 22 কোয়ালিটির মিষ্টি ছিল। আমরা দেখছি শহরে বড় বড় যে মিষ্টির দোকানগুলি আছে অনেক কোয়ালিটির মিষ্টি বানায়। তো আমাদের গুমতির মিষ্টির কোয়ালিটিও বাড়াতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে এখন কিন্তু আমাদের 75 কোয়ালিটির মিষ্টি আছে গুমতিতে। আগে 22 কোয়ালিটির মিষ্টি ছিল, আমরা এখন 75 মানে 75 কোয়ালিটির মিষ্টি আমরা বানাই। আমরা নতুন জল আমরা তৈরি করেছি, যেটা বাজারজাত করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা শহরে 15টা রেশন শপে আমাদের গুমতির প্রোডাক্ট কিন্তু দিচ্ছি, যেটা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন। ভারতবর্ষের কোথায়ও কোঅপারেটিভের কোনো জিনিস রেশনে বিক্রি হয় না, কিন্তু একমাত্র গুমতির প্রোডাক্ট এই রাজ্যের 15টা রেশন শপে আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আগামী দিনে আরও রেশনের সংখ্যা বাড়বে ধীরে ধীরে। এবং আমাদের আগে পনির 1 কোয়ালিটি ছিল, এখন কিন্তু 2 কোয়ালিটির পনির। আমাদের 3 কোয়ালিটির আইসক্রিম ছিল, এখন 8 কোয়ালিটির আইসক্রিম হয়েছে। আগে আমাদের 4,500 লিটার দুধ ছিল। আমরা সমিতি চলো অভিযান নাম দিয়ে গোপালক কৃষকদের সাথে সম্পর্ক করার ফলে আমাদের কিন্তু এখন 8,500 লিটার দুধ হয়েছে। আমরা আগে আমাদের দেখা যেত যে টমটমের সংখ্যা ছিল আগে 3টা, এখন কিন্তু টমটমের সংখ্যা হচ্ছে 11টা। যে টমটমগুলি শহরের বিভিন্ন পরিবারগুলিকে পরিষেবা দিয়ে থাকে। এমন অনেক পরিবার আছে তাদের ছেলেমেয়েরা বাইরে আছে বা চিকিৎসার জন্য গিয়েছেন, বৃদ্ধা মা বাবারা নিচে এসে দুধটা নিতে পারে না, তার জন্য তারা ঘরে গিয়ে এই দুধটা দিয়ে আসে। এই পরিষেবাটা দেওয়ার জন্য আমরা টমটমের 11টা টমটমের ব্যবস্থা করেছি। এবং আমাদের আগে 4টা পার্লার ছিল, যে পার্লারে আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে, এখন কিন্তু 16টা পার্লার হয়েছে। এই যে নতুন উদ্যোগে আমরা গুমতি ডায়েরি এগোচ্ছে এবং প্রত্যেকটা মানুষ পরিবার যাতে গুমতির প্রোডাক্ট পায় তার যে ব্যবস্থা, তার যে গুণগত মান, সেটাও লক্ষ্য করি সেই কাজ করছে বোর্ড। সরকার এবং কেন্দ্রীয় সরকার কিভাবে গুমতিকে সহযোগিতা করছে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার জন্য? আমরা এই গুমতি ডায়েরি 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই আগরতলা ইন্দ্রনগরের ডায়েরি, যেটা 5,000 লিটার দুধের ক্ষমতা সম্পন্ন মেশিন। দেখা গেছে দীর্ঘ 43 বছর ধরে এই 5,000 লিটার দুধের মেশিন দিয়ে কাজ করে আসছে গুমতি। কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন নর্থ ইস্টের জন্য কাজ শুরু করেছেন, এইবার কিন্তু আমাদের গুমতি ডায়েরির জন্য বামুটিয়া ইউনিট 2 নতুন ডায়েরি কিন্তু উপহার দিয়েছে, যেটা 40,000 লিটার দুধের প্ল্যান্ট।
এটা নর্থ ইস্টের মধ্যে বড় ডায়েরি কিন্তু ত্রিপুরার গোমতী ভামটিয়ার ইউনিট 2 ডায়েরিটা। এটা সম্ভব হয়েছে মোদিজির কারণে। এবং আমাদের এই 30,000 লিটার দুধের কাজ হচ্ছে ডেলি, আর 10,000 লিটার দুধের আপনি পনির, দই আর আইসক্রিমের জন্য রাখা আছে, মানে 40,000 লিটার দুধের প্ল্যান্ট আমরা পেয়েছি। বিগত দিনে আমরা দেখেছি যে রাজ্যের যে গোমতীর কি অবস্থা, শিল্প কি ছিল ত্রিপুরা রাজ্যে, প্রত্যেকটা শিল্প ধ্বংস হয়ে গিয়েছে এবং গোমতীও ধ্বংসের পথে ছিল। কিন্তু গোমতীও ধ্বংসের পথে ছিল। আমাদের সরকার আসার পর বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলেই কিন্তু গোমতী আজকে ভালো জায়গায় আছে। আগে গোমতীর লসে রান করতো, এখন কিন্তু গোমতী লাভে রান করছে। গত মাসে আমরা যে হিসাব এসেছে, আমাদের অ্যাকাউন্টেন্ট, আমাদের ক্যাশিয়ার যে হিসাব দিয়েছে, তাতে 13 লক্ষ টাকা লাভ করেছে গোমতী। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি আমাদেরকে 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বামুটিয়া আমাদের ইউনিট 2 ডায়েরির জন্য। বিভিন্নভাবে সাহায্য করছে। আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি আছে সেইগুলো কিন্তু গোপালক কৃষকদের জন্য, সমিতির জন্য অনেক কিছু দিয়ে থাকে। কৃষকদের জন্য আমরা বীজ দিয়ে থাকি, যা গাছের বীজ দিয়ে থাকি। আমরা সমিতির জন্য টেবিল দিই, চেয়ার দিই। আমরা স্ন্যাপ এবং এসএনএফ মাপার জন্য আমরা কিন্তু ফ্যাট মাপার জন্য আমরা মেশিন দিয়ে থাকি। এবং বিভিন্নভাবে কৃষকদের আমরা সহযোগিতা করে থাকি। লোনের ব্যবস্থা করে দেয় এআরডিডি দপ্তর। তবে দুধটা আমাদের দিতে হয়, সমিতিতে দিলে আমরা পেয়ে যাই। তো লোনেরও ব্যবস্থা আছে। গোকুল মিশন নামে আছে কেন্দ্রীয় সরকারের স্কিম, 1 কোটি টাকার, আর 25 কোটি টাকার। আমাদের 1 কোটি টাকার যে লোনটা, সেটা 25 কোটি টাকা, আর 25 লক্ষ টাকা সাবসিডি আছে। এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে সমিতিকে সাহায্য করছে, কৃষকদের সাহায্য করছে, তার জন্য কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই যে গোপালক কৃষক আছে, তাদেরকে 6,000 টাকা করে অনুদান মুখ্যমন্ত্রী প্রাণী বিকাশ দপ্তর থেকে যেটা দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর নামে, সেটা কিন্তু গোপালক কৃষকরা লাভবান হচ্ছে। এইবার যে আমাদের দেখেন বন্যা হয়েছিল, সেই সময় কিন্তু আমরা গোপালক কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং দেখা গেছে সরকার থেকে বিভিন্নভাবে এই বন্যার সময় যে ক্ষতি হয়েছে তাদের সাহায্যের জন্য গোমতী পাশে যেমন দাঁড়িয়েছিল, সরকারও কিন্তু পাশে দাঁড়িয়েছিল। এই যে আমাদের যখন করোনা হয়েছিল, বিশ্বব্যাপী যে করোনা হয়েছিল, সেটার সময় দেখা গেছে আমরা কিন্তু কৃষকদের জন্য দুধ বন্ধ করিনি। কৃষকদের দুধ কিন্তু আমরা এনেছি, যা কৃষকদের যাতে ক্ষতি না হয়, কৃষকদের যাতে লাভ হয়, সেইভাবে আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করছেন। এবং গোমতীর প্রত্যেকটা যারা গোপালক কৃষকরা জড়িত আছে, প্রত্যেকেই লাভবান হচ্ছে। দীর্ঘ বছর এই রাজ্যে শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও গোমতীর এরকম উন্নয়নের জন্য বিগত সরকার ভূমিকা গ্রহণ করেনি কেন? আপনার কি অভিমত? দেখুন, তারা তো আসলে মুখে বলে গরিবের সরকার, গরিবের সরকার। দীর্ঘ 25 বছর বাম শাসন আমরা দেখেছি। মাঝখানে 88 সাল থেকে 93, 5 বছর কংগ্রেসের শাসন দেখেছি। তার আগেও আরও 10 বছর কমিউনিস্টের শাসন ছিল। ত্রিপুরা রাজ্যের কি উন্নয়ন হয়েছে সেটা রাজ্যবাসী জানে, রাজ্যবাসী দেখেছে। তারা গরিবের সরকার বলে চিৎকার করে, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, এই স্লোগান ছিল তাদের। যত শিল্প ছিল, রাবার শিল্প ধ্বংসের পথে, আমাদের জুট মিলের শিল্প ছিল, ধ্বংস করে দিয়েছে। আমাদের গরিব পরিবারের, যেখানে জনজাতি বিশেষ করে এলাকাতে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, জল ছিল না, এবং শিক্ষার ব্যবস্থা ছিল না, স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যয় ছিল। এই যে ব্যবস্থাগুলির থেকে যে মানে উন্নতির দিকে যেটা নিয়ে গেছে আমাদেরই সরকার আসার পর, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আজকে যে কাজ করছেন গরিব মানুষের জন্য, আপনার 2,47,000 কৃষক আজকে কিষাণ সম্মান নিধি পাচ্ছে। আগে 1100 কৃষক কিষাণ সম্মান নিধি পেত। আমাদের যারা বিশেষ করে জনজাতি ভাই বোনরা আছে, তাদের পরিবারের 1,76,000 বাড়িতে বিনা পয়সায় সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুৎ দিয়েছে। 3,51,000 পরিবার আজকে ঘর পেয়েছে। আজকে আপনি বলুন, আগরতলা থেকে ধর্মনগর যেতে রাস্তা দেখুন,
আপনি আগরতলা থেকে ধর্মনগর যেতে আগে 5 ঘন্টা 6 ঘন্টা লাগতো, এখন আপনি 3 ঘন্টায় আগরতলা থেকে ধর্মনগর যেতে পারবেন। আগে কয়টা ট্রেন ছিল, এখন প্রতিদিন 10 থেকে 12টা ট্রেন প্রতিদিন আমাদের চালু হয়েছে। আপনি এয়ারপোর্টে যান, দেখুন কয়টা ফ্লাইট আসছে। এখন ডাইরেক্ট আগরতলা থেকে দিল্লি ফ্লাইট হয়েছে। এখন আমাদের ত্রিপুরা রাজ্যে এয়ারপোর্টে ডেইলি 6-7টা ফ্লাইট আসছে। আগে আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিদের কি অবস্থা ছিল, আজকে জনজাতিদের জন্য সমাজপতি যারা আছে তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে সরকার। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা মা মাসিরা, বৃদ্ধা মা মাসিরা আছে, যাদের ভাতা ছিল 700 টাকা, আজকে 2000 টাকা ভাতা করেছে, নতুন 6000 আরো ভাতা যুক্ত করেছে। এই যে উন্নয়ন এটা সম্ভব হয়েছে মোদিজি এবং আমাদের সরকার আসার পরই। আগে মানুষের উন্নয়ন কি দেখেইনি, তাদের শুধু মিছিলে লম্বা লাইন করার জন্য মানুষের জন্য যারা কোনো কিছু কাজ করেনি। আজকে রেশন শপের অবস্থা দেখুন, আগে রেশন শপে কি ছিল, এখন কি হয়েছে। আমাদের সরকার আজকে ভারতীয় জনতা পার্টির সরকার বলে কি, এটা জনগণের সরকার। আমরা আগে দেখতাম নেতার কাছে মানুষ যেত, নেতার কাছে মানুষ যেত, সরকারের কাছে মানুষ যেত। আজকে কিন্তু সরকার মানুষের কাছে যায়, সরকার নিজে মানুষের কাছে যাচ্ছে। আমাদের এইটাই পরিবর্তন। আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষের উন্নয়ন। মোদিজি কি বলছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই মন্ত্রে কাজ করছে। এই যে 3.5 লক্ষ ঘর দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে, ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য যেখানে 36-37 লক্ষ মানুষের বসবাস, সেখানে 3.5 লক্ষ ঘর দিয়েছে। এই যে ঘরগুলি দেওয়া হয়েছে, কে কংগ্রেস, কে সিপিএম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন, এটা বিচার করা হয় না, কে বুদ্ধিস্ট, এটা বিচার হয়নি। যে প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাকে দেওয়া হয়েছে। এই যে 2,47,000 আজকে কিষাণ সম্মান নিধি দেওয়া হচ্ছে কৃষক, সেটা প্রকৃত অর্থে কৃষক কিনা সেটা দেখা হচ্ছে। তার জাত কি, সে কমিউনিস্ট কিনা, সে কংগ্রেস কিনা, এইগুলি দেখা হয় না। ভারতীয় জনতা পার্টির নীতি, আদর্শ, বিচারধারা, আইডিওলজি হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা, সমাজের যে অন্তিম ব্যক্তি আছে তার জন্য কাজ করা। ভারতীয় জনতা পার্টির এই কাজ। আর কমিউনিস্টের আর কংগ্রেসের কথা এটা না বলাই ভালো, কারণ আমি তাদের বলে তাদের আর ভারতীয় সেখানে দরকার নেই, কারণ জনগণ জানে, জনগণ দেখছে আগের সরকার কি করেছে মানুষের জন্য। এই গোমতী ডায়েরিও ডুবন্ত জাহাজ ছিল, সেটা আমরা এই বুথ গঠন করার পরে এটাকে মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পাচ্ছে এবং গোমতীর উন্নয়ন হচ্ছে, মানুষ যা গোপালকরা উন্নয়ন হচ্ছে। এই যে আমরা এত বড় ডায়েরি, 40,000 লুটের ডায়েরি আমরা প্ল্যান পেয়েছি, সেটাতে কিন্তু গোপালক কৃষকরা লাভ হচ্ছে, গোপালক কৃষকরা লাভবান হচ্ছে। আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পরিবারের কথা চিন্তা করে সরকার, প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে, জাতি জনজাতি, এখানে কোনো আমাদের মধ্যে কোনো জাতপাতের আমাদের রাজনীতিও করা হয় না। আমরা কিছুদিন আগে দেখছিলাম আমাদের যিনি বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, উনি বলছিলেন যে এই মন কি বাত নিয়ে, আমি একটু বলতে চাই, মন কি বাত নিয়ে বলছিলেন এই প্রধানমন্ত্রীর মন কি বাত কেউ শুনে না ত্রিপুরা রাজ্যে। আমি জিতেন বাবুকে আমি বলতে চাই, রাজ্যের 94% জনগণ যশস্বী প্রধানমন্ত্রীর মন কি বাত শুনে, এবং বড় বড় স্টেট যেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, এইসব রাজ্যগুলোকে পেছনে ফেলে আজকে ত্রিপুরা রাজ্যে মন কি বাত প্রথম স্থানে আছে। ওনার জানা দরকার, কারণ প্রধানমন্ত্রীকেই ত্রিপুরাবাসী মানুষ ভালোবাসে। প্রধানমন্ত্রী যেভাবে মানুষের হৃদয়ের মন জয় করেছে, এগুলি তারা জানে না, বুঝে না। আসলে মন কি বাত শুধু প্রধানমন্ত্রীর মনের কথা না, মন কি বাত হচ্ছে সারা দেশের মানুষের মনের কথা উনি বলেন, রাজ্যের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের মনের কথা উনি বলেন। তার জন্য মন কি বাত মানুষ শোনার জন্য অপেক্ষা করেন, ওনার কথা শোনার জন্য।